হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আজকের এই ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা বায়োলজির ওপর এনএম জিএনএম এর ক্ষেত্রে 5 মিনিটে 5 মিসাইলে কিন্তু জেনে নেব। তোমরা যারা প্রত্যেকে প্রস্তুতি রেখেছো, ভালো র্যাঙ্ক করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু দেখে নেবে। আমাদের প্রথম প্রশ্ন এক এক করে দেখে নেব। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, যে নিম্নলিখিত এখানে কোনটি হিমোগ্লোবিনে পাওয়া যায়? বলো, কোনটি হিমোগ্লোবিনে পাওয়া যায়? কি পারবে বলো? কে কে প্রিপারেশন স্ট্রং নিচ্ছ, ভালো করে বলো। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হিমোগ্লোবিনে পাওয়া যায়? তোমাদের কিছুক্ষণ সময় আমি দিচ্ছি এবং সময়ের মধ্যে তোমাদের অবশ্যই সকলকে কিন্তু সঠিক উত্তর করে নিতে হবে, ঠিক আছে? তো অবশ্যই আমরা এখানে যে সঠিক অ্যান্সারটা করব, তোমরা আশা করি সকলে ভালো করে এই উত্তরটি করতে পেরেছো। আমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অবশ্যই অপশন সি, অর্থাৎ লোহা। এটা হিমোগ্লোবিনে পাওয়া যায়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়? বলো, প্রত্যেকে ভালো করে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো অবশ্যই আমাদের যে সঠিক অ্যান্সারটা হচ্ছে স্কারভির কথা কিন্তু এখানে বলা হচ্ছে। স্কারভি কোথায় পাওয়া যায় বলো? অবশ্যই অপশন এখানে আমরা সি চুজ করবো, অর্থাৎ ভিটামিন সি এর অভাবে কিন্তু কি হয়, স্কারভি রোগটা দেখা যায়। কিন্তু তোমরা বলো তো, যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? কে বলবে এর রাসায়নিক নাম কি? প্রত্যেকে কমেন্ট করো, এর রাসায়নিক নাম কি? ওকে। এবং ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়, এগুলো আমাকে কমেন্ট করে জানাও দেখি কে কে প্রস্তুতি ভালো নিয়েছো এবং বায়োলজির উপর ভালো একটা র্যাঙ্ক করতেছো, এগুলো জানতে হবে। ভিটামিন বি12 এর মধ্যে কোন ধাতব মৌলটি পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে, তোমরা সকলে করেছো কোনটা? অবশ্যই অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, কোবাল্ট। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিম্নলিখিত কোন ভিটামিনটি লেবুতে পাওয়া যায়? আমরা 5 মিনিটে 5 মিসাইলে কিন্তু করছি। কোনটি লেবুতে পাওয়া যায় বলো? প্রত্যেকে কিন্তু উত্তর করবে, ঠিক আছে? আমাদের সঠিক উত্তর হবে ভিটামিন সি, অর্থাৎ অপশন সি মানে হচ্ছে ভিটামিন সি। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এবং পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, দেখো যে নিম্নলিখিত কোনটি ভিটামিন সি তে থাকে? ভিটামিন সি থাকে সবচেয়ে বেশি কোথায়? আমলকি, আপেল, কলা না পেঁপেতে? কোনটিতে ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায়? প্রত্যেকে উত্তর করো, প্রত্যেকে উত্তর করো এবং ফাটাফাট উত্তর কিন্তু তোমরা করবে। আমাদের সঠিক যে উত্তরটা হবে এবং তোমরা যে উত্তরটা করেছো সেটা হচ্ছে আমলকিতে সবচেয়ে ভিটামিন সি বেশি পাওয়া যাচ্ছে, এবং 4টা অপশনের মধ্যে আর কি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভিটামিনটি হরমোন হিসাবে কাজ করে? দেখো খুবই গুরুত্বপূর্ণ, ভিটামিন আবার হরমোন হিসাবে কাজ করে, তাহলে কোনটি? সঠিক উত্তর বলো, বলো সঠিক উত্তর কি হবে? কোন ভিটামিনটি হরমোন হিসাবে কাজ করে? আমরা সঠিক যে উত্তরটা করব সেটা হচ্ছে ভিটামিন ডি। এই যে ভিটামিন ডি, এটা কিন্তু হরমোন হিসাবে আমাদের কাজ করে। জীব যে জৈব অনুঘটক ব্যবহার করে জটিল বস্তুকে ভাঙতে সাহায্য করে, তো সেটি কি? জীব কোন জৈব অনুঘটক ব্যবহার করে, ঠিক আছে, জটিল বস্তুকে ভাঙতে সাহায্য করে? 4টা অপশনের মধ্যে কোন অপশনটা তোমাদের এখানে সঠিক হবে, এবং প্রত্যেকে ভালো করে কিন্তু দেখে রাখবে। আশা করি সকলে উত্তর করে ফেলেছো। অবশ্যই আমরা এখানে সঠিক উত্তর করব অপশন এ, অর্থাৎ উৎসেচক। আমাদের পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনটি সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে? কোন ভিটামিনটি সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে বলো? হয়ে গেছে তোমাদের? অবশ্যই আমরা সঠিক যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ ভিটামিন সি। এটা সংক্রমণ প্রতিরোধ করতে সম্পূর্ণভাবে কিন্তু সাহায্য করে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে মানুষের দেহে ইউরিয়া কোথায় তৈরি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউরিয়া কোথায় তৈরি হয় বলো? ইউরিয়া কোথায় তৈরি হয়? প্রত্যেকটা কিন্তু তোমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু বুঝে নিতে হবে। তো মানুষের দেহে ইউরিয়া কোথায় তৈরি হয়? না, তো আমরা সঠিক উত্তর করবো অপশন এ, অর্থাৎ যকৃতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে 20টি যে আমাদের অ্যামিনো অ্যাসিড রয়েছে, যার মধ্যে কয়টি অ্যামিনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় মানে প্রয়োজনীয় নেসেসারি বলে ধরা হয় বলো? হয়ে গেছে? ওকে, আমরা সঠিক উত্তর করবো এখানে অপশন বি। অপশন বি মানে হচ্ছে এই যে 9টি অ্যামিনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় বা নেসেসারি প্রোটিন হিসাবে, অ্যামিনো অ্যাসিড হিসাবে ধরা হয় আর কি। উদ্ভিদে গ্লুকোজ সঞ্চিত থাকে কোথায়, বা কি রূপে গ্লুকোজ সঞ্চিত থাকে বলো? উদ্ভিদে গ্লুকোজ যে সঞ্চিত থাকে সেটা কি হিসাবে সঞ্চিত থাকে? হয়ে গেছে? অবশ্যই আমরা সঠিক উত্তর করব স্টার্চ হিসাবে কিন্তু সঞ্চিত থাকে। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? যেটা এর আগে আমি কিন্তু বললাম, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে, কিন্তু উত্তর তোমাদের একই হবে, যেটা হওয়ার আর কি। তো কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগটা দেখা যায় বলো? হয়ে গেছে? ওকে, আমরা সঠিক উত্তর করব অপশন সি, অর্থাৎ ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগটা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মানবের সব থেকে একটা কঠিনতম অংশ বলো? সব থেকে কঠিনতম অংশ কোনটি? আমরা এখানে সঠিক উত্তর করব অপশন বি, অর্থাৎ এনামেল, সব থেকে কঠিনতম অংশ।
আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগটা হয়? বলো বলো কোন রোগটা হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ দেখা যায়? বলতে হবে, তোমাদের সকলকে বলতে হবে। ওকে, হয়ে গেছে কি না? ওকে, আমরা এখানে সঠিক উত্তর যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের কি রয়েছে দেখো, ভিটামিন ডি এর অভাবে কোন রোগটা হয়? স্কারভি তো আমরা জানলাম, স্কারভি সি এর অভাবে হয়। রাতকান আমরা জানি এর অভাবে হয়। আর এই যে রিকেটটা হয় অপশন বি সঠিক উত্তর হবে। অপশন বি যারা করেছো তারা কিন্তু অবশ্যই সঠিক উত্তর, মানে ভিটামিন ডি এর অভাবে কোন রোগটা হয় না, তো আমরা সকলে জানি ভিটামিন ডি এর অভাবে এই রিকেট রোগটা হয়। এটা ছোটদের ক্ষেত্রে হয়, রিকেট রোগ ছোটদের ক্ষেত্রে হয়। কিন্তু তোমরা কমেন্ট করো তো যে ভিটামিন ডি এর অভাবে বড়দের কোন রোগ হয়, এগুলো কমেন্ট করতে হবে, তাহলে তো আমি বুঝতে পারবো তোমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। নেক্সট কোশ্চেন, উদ্ভিজ্জ তেল থেকে যে বনস্পতি ঘি প্রস্তুত করতে হয় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহার করা হয়? অবশ্যই তোমরা সকলে জানি, এর আগে দেখেছো অপশন সি অর্থাৎ হাইড্রোজেন ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি কি? উদ্ভিদের মূল উপাদান যে হাইড্রেটটি কি আসলে? ওকে, হয়ে গেছে। ওকে, আমরা এখানে সঠিক যে উত্তরটা করব সেটা হচ্ছে, এবং তোমরা যে উত্তরটা করেছো সেটা হচ্ছে অবশ্যই অপশন এ অর্থাৎ সেলুলোজ। আমাদের পরবর্তী প্রশ্ন, উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে, মানে কিভাবে উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে? বলো, হয়ে গেছে। ওকে, আমরা এখানে সঠিক উত্তর করব অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে, সম্পূর্ণভাবে হ্রাস করে। ঠিক আছে, তো ক্লাসগুলো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে মতামতটা জানাও, এবং এই টাইপের 5 মিনিটে 5 মিসাল এগুলো জানার জন্য অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।